হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলায় আবারও অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। দেশের দক্ষিণাঞ্চলে হামলার জবাবে একযোগে মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই দফায় আরব দেশগুলোতে ইরানের হামলার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে জর্ডানে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সহ অন্তত ৪টি মার্কিন স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, তারা জর্ডানের একটি বিমান ঘাঁটিতে দূরপাল্লার কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছিল। IRGCর দাবি, তাদের এয়ারোস্পেস ফোর্সের চালানো হামলায় ঘাঁটির ৪টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে F-35 যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে। একই সাথে বাহরাইনে ৫ম মার্কিন নৌবহনের 5th ফ্লিট লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে ইরানি বাহিনী। IRGC কড়া সতর্কতা জানিয়ে বলেছে, তারা যে কোনো নতুন মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ প্রস্তুত। পরবর্তী সংঘাত ও উত্তেজনার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। এটি ইরানের সামরিক অভিযানের পরিধি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অন্যদিকে এই মাঝে যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে। সামাজিক মাধ্যম এক্সে আরাগচি লেখেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যাও। পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত হস্তক্ষেপকারীদের ভয়াবহ পরিণতির বহু অধ্যায় রয়েছে। যুক্তরাষ্ট্রকে তাও স্মরণ করিয়ে দেন আরাগচি। অন্যদিকে তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি আক্রমণের প্রেক্ষাপটে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা জানিয়ে বলেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা প্রতিরোধ করার জন্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে। বিবৃতিতে এই অঞ্চলের দেশগুলোকে মার্কিন সামরিক বাহিনী ও ইসরায়েলকে তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ডের পরিকল্পনা, আয়োজন, বাস্তবায়ন বা সমর্থন করা থেকে বিরত থাকতেও সতর্কতা জানানো হয়েছে। মূলত হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৯ জুন ট্রাম্পের হুমকির পরপরই ইরানে নতুন দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের অভিযোগ ছিল, টহল দেওয়ার সময় ইরান ওই মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে, যদিও ইরান এর দায় স্বীকার করেনি। এই সংঘাত ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করেছে। এমন এক সময়ে এটি ঘটছে যখন ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে বেশ কয়েকটি ইরানি বিমান প্রতিরক্ষা এবং রাডার সিস্টেমে হামলা চালিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।